বাংলাদেশের বড় রাজনৈতিক দলকে স্যাংশন দিবে এই রকম পুরুষ মানুষ ইলেকশন কমিশনে জন্ম হয়েছে নাকি? বাংলাদেশের পার্লামেন্ট 50 জন এমপি তৈরি করতে পারে না গত 53 বছরে। এবং আমরা এমন এক সোনার বাংলায় বাস করছি যে আমরা শায়েস্তা খানের আমল থেকে চালের গল্প যতটুকু জানি, আমাদের ভোটের গণতন্ত্র নির্বাচন কিন্তু একই লেভেলে আছে। তো সেই জায়গায় আমাদের আমরা মনে হয় অনেকেই ইউটোপিয়াতে আছি। রাজনীতি কি জিনিস আমি মাত্র 5 দিন গ্রামে গঞ্জে থেকে আসছি এবং আসার আগে আমার কলিগদেরকে বলছিলাম এখানে যে চরের ভিতরে চর, সেই চরের ভিতরে আবার গুচ্ছ গ্রাম আছে। কোমর সমান পানিতে নেমে ট্রলারে করে হাঁটু গুজায়া জিন্স ভিজায়া 6 ঘন্টা ভ্যান গাড়ি ঠেলতে ঠেলতে কিছুক্ষণ নামি, আবার কিছুক্ষণ ভ্যান ঠেলি, কিছুক্ষণ গাড়িতে উঠি, আবার ভ্যান ঠেলতে নামি। এই রিয়ালিটিতে মানে পাবলিক এঙ্গেজমেন্ট যে কত জটিল, মানে এই রিয়ালিটিগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা কিন্তু খুবই এসি রুমের কনভারসেশন করছি। ইটস লাইক অল ইংল্যান্ড, you just get on a tube, go to a particular station, 50 people is going to come and welcome you, give a speech, what is your policy on female XYZ. এই বাংলাদেশে আমরা থাকি না, এটা সোনার বাংলা। এই বাংলাদেশের বাস্তবতাটা আমাদেরকে মাথায় রেখে আমরা যদি কথা বলি তাহলে রিফর্ম অ্যাচিভ করা যাবে। তা না হলে যেটা হবে, এটা উইল কন্টিনিউ টু লিভ ইন দ্য ইউটোপিয়াস। এই জন্য প্র্যাগম্যাটিজম, প্র্যাকটিক্যালিটি এটা জরুরি, যে আসলে কতটুকু আমাদের অর্জন করা যায়। দেখেন, আমাদের 2008-এর আরপিওর কথা আসছে, আমাদেরকে বলা হয়েছে যে পলিটিক্যাল কমিটিসগুলোতে দলের 33% মহিলা দিতে হবে। আমরা কত পার্সেন্ট অ্যাচিভ করেছি? নট 10% ইভেন। আফটার 17 বছর আমরা এখনো 10% অ্যাচিভ করতে পারিনি। তাহলে ওই যে আপা বারবার বলছিলেন যে আমরা যে রিজার্ভ সিট দিচ্ছি, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ইট, এটার ইফেক্টিভনেস কি, এটা তো একটা মেজারমেন্ট থাকতে হবে। অথবা এই যেটা ফেইল করলাম, এটা ইলেকশন কমিশন রিভিউ করলো কিনা, যে ওয়াই ইট ইজ ফেইলিং, এটার জন্য একটা পিউনিটিভ স্যাংশন দিতে হবে কিনা পার্টিগুলোকে। আবার ভোট নাই, আপনি স্যাংশন দেবেন কোথায়? 2008-এর পরে তার কোনো ভোটও হয়নি, তা আপনি কাকে, কোন দলকে স্যাংশন দেবেন? বাংলাদেশের বড় রাজনৈতিক দলকে স্যাংশন দিবে এই রকম পুরুষ মানুষ ইলেকশন কমিশনে জন্ম হয়েছে নাকি? কাম অন, মানে আপনি চাইতে পারেন, বাট দ্য রিয়ালিটি ইজ, আপনি এটা চিন্তা করেন না যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, কোন ডিসিএসপি ওইখানকার বড় রাজনৈতিক দলকে ডাইকা একটা থ্রেট দিতে পারবে কিনা, পারছে কিনা? নারী কমিশনার এর আগে আপনার দেখেছি। বাস্তবতা এটা আমাদের দেখা দরকার। এরপর আমাদের মহিলা মেম্বার আছে, উপজেলাতে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছে, জেলা পরিষদে মহিলা সদস্য আছে। রিয়েলি দ্য ওমেন হ্যাভ বিন এম্পাওয়ার্ড? ওই আপার মতো একইভাবে বলতে হবে আমাকে, রিজার্ভ সিটের বদলে কি তারা আসলে এম্পাওয়ার্ড হয়েছে? হয় নাই। রিভিউ করা দরকার যে হয় নাই এটা কেন। গোল্ডেন রুল আপা যেটা বলেছেন, পার্টিজের ভিতরে যদি আমরা পাইপলাইন ক্রিয়েট না করি, দ্য বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট টু বি ইন দ্য পার্টি কমিটিস, আদারওয়াইজ আপনি কোনো রিফর্ম চাপিয়ে দিলে এটা ওয়ার্ক হবে না। এটা মমতাজ মার্কা, সুবর্ণা মোস্তফা মার্কা লোকই এখানে এমপি হয়ে আসবে। একমাত্র সলিউশন পলিটিক্যাল পার্টিকে ফোর্স করা, যে আপনি এটা জবাবদিহিতার মধ্যে আনা, কেন হয় নাই, কিভাবে করবেন, কোন প্রসেসে করবেন, ডেডলাইন কোথায়। এই প্রসেসই আপনার পলিটিক্যাল পার্টিগুলোকে এই জায়গায় আনতে হবে। এর বাইরের কোনো প্রসেস যদি আপনি ওই হরিজন্টালি, আপনি ভার্টিক্যালি চাপায়া দেন, আপনি দেখবেন যে সেটা ফাংশনাল হবে না। এরপরে যে কি করা দরকার, কনক্লুড করতেছি আর কি। 2টা জিনিস করণীয় হইতে পারে। আমি ব্যক্তিগতভাবে এক কক্ষের সংসদ চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি যে পার্লামেন্টারি হিস্ট্রি পড়েছি গত 53 বছরে, বাংলাদেশের পার্লামেন্ট এখনো, আপা বারবার বলছে না যে আইন প্রণয়ন করবে এমপি, বাংলাদেশের পার্লামেন্ট 50 জন এমপি তৈরি করতে পারে না গত 53 বছরে, এখনো তৈরি করতে পারে নাই। আপনি এখনো তালিকা করতে পারবেন না যে গত 53 বছরে পার্লামেন্টে 50 জন এমপির নাম আপনি লিখবেন হু রিয়েলি আন্ডারস্টুড হোয়াট ইজ লেজিসলেশন, হু রিয়েলি আন্ডারস্টুড হাউ টু ডিবেট বাজেট ইন দ্য পার্লামেন্ট। এখনো হয়নি। তো সেই পার্লামেন্টে, আমি তো রাজনৈতিক কর্মী, আমি তো রাজনৈতিক দলের সব নেতা কর্মীকে অলমোস্ট চিনি, কারা এমপি মন্ত্রী হবে। এখনো বাংলাদেশে 100 জন এমপি হওয়ার মতো পুরুষ মানুষ নাই, এখনো নাই।